দুনিয়াটা কিছুই না, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বি না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না কর। ওই তোমার মা তোমার বাবা কবরের দেশে দোয়ার অপেক্ষা আছে রে যুবক। ওই মা বাবার কবরে গুনাহ করিয়া আগুন জ্বালাইও না। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহওয়ালা মুরব্বির থেকে দোয়া নাও, তওবা করে নেক আমল করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে করে আমার অন্তরে নাপাক করেছি রে আল্লাহ। আমাকে তুমি গুনাহগার বলে ফিরাইয়া দিও না। কুদরতের হাতে তুমি আমাকে মাফ করে দাও। ওরে পর্দার আড়ালের মা, তওবা করো, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার মোহাব্বত নিয়া নেক আমল করো, ঈমানটারে মজবুত করো, সহিভাবে কোরআন পড়ো, গুনার রাস্তায় যেও না রে ভাই। কেউ যদি বলো পায়ে হাত রাখলে আর গুনাহ করবি না, পা দুটো আগায় দে, আমি পায়ে হাত রেখে বলতে রাজি। কারণ এক সেকেন্ডের জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। নবী বলেন, কান্না না আসলে কান্নার বাহানা করো। কান্নার বাহানা করি আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহ, আল্লাহর দরবারে দিল ভাঙা কান্না নিয়ে দোয়া করো। আল্লাহ, এই ময়দান থেকে তুমি আমাকে কবুল করে নাও, ঈমানটারে মজবুত করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও। এরে নবীর উম্মতের দল, দুইটা গরু এক ধানের খেতে ধান খায়, এক বেচার একটা বেত নিয়ে একটা গরুর উপরে যখন বাড়ি দিল, আর একটা গরু দৌড় দিল। ওই গরুটাই বুঝতে পেরেছে এরপরে আবার আমাকেও মারবে। এরে যুবক, ডানে বামে বান্দাদের দিকে তাকাইয়াও কি নিজের মনের মধ্যে আফসোস লাগে না রে বাবা? এই যে বান্দাগুলো কান্না করে, এরা মা হারানোর কান্না না, বাবা হারানোর কান্না না, টাকা হারানোর কান্না না, এদের কান্না শুধু আমার মাওলার পাওয়ার কান্না। এদের কান্নার কারণে জাহান্নামে কেউ যাইতে চায় না রে মুমিন। এরা আল্লাহর মোহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে। আল্লাহর কাছে দোয়া করো, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও। ডানে বামে যদি সাদা দাড়িওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া দিও, কারণ তার সাদা দাড়িওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে নাও, অন্তর ভরে দোয়া করো, আল্লাহ তুমি মাফ করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলে ঈমানটারে মজবুত করার তৌফিক দান করো। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছিলেন, জান্নাত এমন শান্তির ঘর, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা। অতি চালাক তো দুই একটা থাকেই, নোয়াখালী আর বরিশাল দাঁড়ায় বলে, হুজুর বিড়ি পাওয়া যাইবনি জান্নাতে। আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, রে আল্লাহর গোলাম, জান্নাতে যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। তোর আগুন লাগবে না, এটা সাবাই খাবি ফানের মতো গাদ্দা। আগুন যখন দরকার হবে জাহান্নামে যেতে হবে, আর এনে গেলে টের পাবি কেমন আরাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है,
নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস জিসতে দুনিয়া আজ খুদা গাফল বুদারম मैं कमाशो नकरा हो पर जिंदोजा कैसा बेहाया होले बोले नामाज ना पढ़लो दिलवाला আসেনি বেচারা মুরগি চুরি করতে গেছে মুরগি চুরি করার পরে ম্যাডামকে বলে তাড়াতাড়ি রান্না কর আর এক ঘরে যাও ফ্রেশ হয়ে আসতেছি ফ্রেশ হয়ে এসে দেখে এখন রান্না শুরুই করেনি চান্দি করো এই ম্যাডাম টের পাও না চুরি করতে কত মোহাব্বতের কষ্ট হয় মাথা গরম কত ফিডের উপরে বিদ্যমান হয়ে আছে তাড়াতাড়ি রান্না করতে বললাম এত লেট হলো কেন ম্যাডাম ডাক দিয়ে কয় তুমি বুঝো না আমি তো ভালো বাবার সন্তান আমার মা নামাজি তুমি বুঝো না এই যে মুরগিটা দিলেই তো রান্না করা যায় না এর ভিতরে কত হারাম চিকন চিকন রগ আছে এগুলো বাঁচতে হবে বলে রে ম্যাডাম চুরি করা মুরগির আবার হারাম কি বাসো মুরগি চুরি করা আবার হারাম রগ কি বাসো লোকটা নামাজ নাই রোজা নাই আল্লাহর কাছে চূড়ান্ত চোর হয়ে আছে রসুলের হাদিস এই বেচারা যদি দেল কয় আমার পরিষ্কার চোরের দেল আর কতই পরিষ্কার হতে পারে মদিনার রসুল বলেন নামাজ যারা পড়ে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ চোর টের পাননি কি টের পান পাঁচ ওয়াক্ত খবর নাই জুমার দিন গিয়েও সালাম ফিরে দৌড় ঘরে গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির দেখলে কয় টেস্ট করলাম আর ধরা না খাইলে তো গেছি ঠিক নেই হ্যাঁ ভাইরা আমার এই যে ৭২ দল জাহান্নামী এরা চিরস্থায়ী জাহান্নামী না জান্নাতে আসবেন কথা বলতে হবে আসবে কি আসবে না এখন তাহলে তো এই বক্তা মহোদয়ের জবাবটা আপনাদেরকে ভেঙেই দিতে হয় কারণ ওয়াজ মাহফিল কান সুখের জায়গা না এখানে ঈমান আমল মজবুত করে জান্নাতের সন্ধান নিয়ে বাড়ি যাওয়ার নাম ওয়াজ যেই বক্তা সাহেব চিৎকার করে বাঙালি জাতিকে বয়ানে বলেছে মানুষের সামনে আল্লাহ যদি কাউকে কখনো জাহান্নামে দিয়ে দেয় আর কখনো তারে জান্নাতে ফিরায় নিবেন না দালাল হয়ে গেছে ওই পক্ষের দালাল তো এই জন্য নাউজুবিল্লাহ কয় না বেটা বক্তার দালাল করি দালালি করিস না পারলে মদিনার দালাল হক কাজে লাগবে দরবারেরও দালালি করিস না মদিনার দালালি কর কাজে লাগবে বক্তা গুল্লি মারে 14 গোষ্ঠী জাহান্নামে যাক আমার রসুলের তরিকা ঠিক থাকলে আমি ঠিক কথা ক্লিয়ার কোনো আর কোন সাউন্ড নেই ভাইরা আমার এখন এই বক্তা তো বলেই ফেললো আল্লাহ যাকে একবার জাহান্নামে দিবে আর জান্নাতে দিবেন না তাহলে তার কথাই ৭২ দল আর জাহান্নাম থেকে আসবে না আসলে তো আসবেন জান্নাতে আসবেন না তাহলে বক্তার উপায় কি হবে এই বয়ানের জাতির কাছে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাওয়া দরকার না চাইলাম কোনো টেনশন নাই তবে আপনাদের আমি একটা নিয়ম বলে যাই ইসলামের নিয়ম হলো মুনাফিকদের স্লোগান হলো কি বলে শুনো কে বলে দেখার দরকার নেই ইসলামের আওয়াজ হলো কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো বক্তা যাচাই করে বক্তব্য শুনো লেকচারার যাচাই করে লেকচার শুনো ওয়াইজিন যাচাই করে ওয়াজ শুনো যাচাই না করিয়া লেকচার শুনিয়েই আপনারা বিপাকে পড়েছেন ভাইরা আমার খুব সাবধান আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবেন এই ৭২ দল শাস্তির মেয়াদ শেষের পর বাকি রইল একদল জান্নাতি ওই জান্নাতি এক দল এর নবীর উম্মতের দল এই যে ৭২ দল জাহান্নামী হবে আবারও স্মরণ করায় দিচ্ছে এরা বেঈমান না সবাই মুমিন এবার নিজে নিজে একটু চিন্তা করো আল্লাহওয়ালারা কিন্তু এই চিন্তাটা করিয়াই কান্নায় পড়ে গেলেন কারণ আমিও মুমিন বেনামাজি মুমিন দাড়িওয়ালাও মুমিন দাড়ি ছাড়া ব্যক্তিও মুমিন
৭২ দল মোমেন জাহান্নামে যাবে। ডিস্টার্ব করেন কেন? যেভাবে আছে থাক না। ৭২ দল জাহান্নামী মোমেন জাহান্নামে যাবে। আল্লাহ ওয়ালাদের অন্তরে ভয়, ওই জাহান্নামী ৭২ দল আমি মুমিন হয়ে যাই নাকি? কারণ যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে তো নামাজ পড়তে পারি না, যেইভাবে জিকির করা দরকার ওভাবে তো জিকির করতে পারি না, যেইভাবে হালাল উপার্জনের দরকার ওভাবে তো হালাল উপার্জন করতে পারি না, যেইভাবে আল্লাহর ইবাদত করা দরকার হক আদায় করে ওইভাবে ইবাদত করতে পারি না। ভয় লাগে না জানি ৭২ দল মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ভয়ের কারণে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে, ওমরের মতো বান্দা কান্না করে জীবনটা কাটায় দেয়। ঈদের দিন সবাই আনন্দের বাড়িতে মিছিল দেয়, ওমরের মতো বান্দা দলে কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশান? রমজান চলে গেল, রোজা রাখলাম কবুল হলো কিনা পেরেশান, কোরআন পড়লাম কবুল হলো কিনা পেরেশান, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা পেরেশান। আবু হুরায়রা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন ১০ জন সাহাবাদের মধ্যে তো জান্নাতি আপনি একজন। ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে গেলেন আমার নবীর মাধ্যমে, ওই আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয়ে যায় আবার টিকিটটা ক্যান্সেলও করে দিতে পারে। এই চিন্তা করে ওমর কান্না করে, ঘুম নাই। আল্লাহ ওয়ালারাও কান্না করেন। ৭২ দল জাহান্নামী মুমিন, এই ভয়ে আল্লাহ ওয়ালাদের ঘুম নাই, কান্নার আওয়াজ। আজ তোমার চোখে পানি নাই, কেউ যদি কান্না করে তুমি তার দিয়ে তাকায় তাকায় হাসো আর কত বাজে কথা বলো আর বলো, লজ্জা নাই? দেখো কেমনে কান্না করে। অথচ মদিনাতুর রাসূল বলেন, যদি বান্দা আল্লাহর জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের গুনাহ মাফ, জাহান্নাম তোর জন্য হারাম। আল্লাহর নবী বলেন, কান্না করো, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু। বান্দা যদি কান্না করো করো, কান্না যদি না আসে, চোখে পানি আসে না, যদি না আসে তো কান্না করার মতো বাহানা করো। চোখে পানি নাই, পানি নাই, পানি আনার মতো একটা বাহানা কর, তাতেও সওয়াব। কত বড় বেদ্য বলে বলে দেখ, চোখে পানি নেই হুদাই কান্না করে। নবী কয় কান্না না আসলে বাহানা কর। আর তোর মতো বেদ্য যদি হুদাই কান্না করে, চোখে পানি নেই, তোর কি আছে বল? ওই আল্লাহর বান্দা তো দিনের পথে চলতে গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অথচ বান্দার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, হালাল খায়, হয়তো ওয়াজের প্যান্ডেল আইসা জাহান্নামের বয়ানে একটু চিৎকার করে কান্না করে। ওই বেচারা তো চিৎকার করে লাফ দিয়া ফাল দিয়া দৌড়াইয়াও নামাজ বন্ধ নাই, রোজা বন্ধ নাই, পর্দা বন্ধ নাই। তোর তো নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, দাড়িও নাই, টুপিও নাই, তুই মুসলমান না হিন্দু না খ্রিস্টান পরিচয় পাওয়া যায় না। তুই যদি ওই লাফান্না উজানির ভাগলা আর চরমনায় ভাগলের সমালোচনা করো, তাতে তার হবে কি আর তোর কি হবে? ওই বেচারা তো লাফ দিয়াও নামাজ ছাড়ে না। তুই সমালোচনা করে তো নামাজ পড়স না, তুই তো ভাল্লুক হয়ে আছো। তোর সমালোচনায় কিসের আসে যায়? তোর সমালোচনায় কি আসে যায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ৭২ দল জাহান্নামী, একদল জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? নবী বললেন, যারা আমি নবীকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, তারা জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করেন, জান্নাতি কয় দল? জোরে বলেন, এক দল। তার পরিচয়টা কি? যারা বিড়ি টানে গাঞ্জা খায়। নবী বলেন, যারা আমাকে মানে, সাহাবায়ে কেরামকে মানে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন, নবী যদি বলতেন যারা আমি নবীকে মানে জান্নাতে যাবে, বললে সমস্যা ছিল? কিন্তু সাহাবাদেরকে মিলাইলেন কেন? কেন বললেন আমাকে মানে, সাহাবায়ে কেরামকে মানে? আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মানবে জান্নাতে যাবে।
নবী নিজের উপর ইক্তেফা না করে সাহাবায়ে কেরামদের টানলেন কেন? সাহাবায়ে কেরামদেরকে টানার মানি ভালো করে শুনো। এক নাম্বার জবাব, জীবনে মানুষের এমন কিছু সমস্যা এসে দাঁড়ায় যাবে যার স্পষ্ট সমাধানটা নবীর তরিকায় পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামদের থেকে তালাশ করে নিতে হবে। এরে নবীর উম্মত, সামান্য ছোট্ট একটা উদাহরণ আমি দেই। আমরা তারাবির নামাজ পড়িনি রবিউল আউয়ালে? কোন মাসে? বলেন বলেন। রমাজান। 8 পড়েন আর 20 পড়েন, সে কিলাকিলি পরে পড়েননি? 12 বছর পর একবার না প্রতি বছর? বলেন বলেন। কোন আল্লাহর বান্দা যদি বলেন আমি নবী মানি সাহাবী মানি না, তাহলে তার প্রতি রমাজানে তারাবি পড়ার রাস্তা বন্ধ। কারণ আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েছেন একবার। জীবনে তারাবি নবী কয়বার পড়েছেন? প্রথম বয়সে বলে না, মধ্যম বয়সে বলে না, কোন বয়সে বলে? শেষ বয়সে। কত রমাজান বলে? শেষ বয়সের 1 রমাজান। প্রথম 10 দিন বলে না, পুরা রমাজান বলে না, মাঝের 10 দিন বলে তাও না, শেষের 10 দিন বলে পুরা না। শেষের 10 দিনের মধ্যে 3 দিন পড়েছি। 3 দিন কি লাগাতার বলে না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। আমার নবী জীবনে শেষ বয়সে রমাজানের শেষ 10 দিনের মধ্যে 3 দিন তারাবি পড়েছেন। অতএব যারা বলবা সাহাবায়ে কেরাম মানি না, নবী মানি, তারা প্রতি রমজান তারাবি পড়ার উপায় নাই। 8 রাকাত যারা পড়ে তারাও প্রতি রমাজানে তারাবি পড়ে। আমরা যারা 20 রাকাত পড়ি আমরাও তো প্রতি রমাজানে তারাবি পড়ি। এই যে প্রতি রমাজানে তারাবি পড়ি, এটা একমাত্র সাহাবায়ে কেরামের আমল। আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সাহাবায়ে কেরামদেরকে নবী আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিলেন কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে ভাগ্য গণনা করে উন্নতি সাধন করত। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় জেলেরা ইলিশ মাছ ধরার জন্য সমুদ্রের গভীর পানিতে চলে যায়। 500 হাত গভীরতা পানিতে গিয়ে তারা ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে। এ জেলেওয়ালা ভাই, বহুদূর 500 বছর, এত দূরত্ব, 500 হাত পানির নিচে জাল ফালাও। ওখানে তো নেটওয়ার্ক নাই, স্যাটেলাইট নাই, কোনো কিছু নাই। তোমাদের মরছো না বেঁচে আছো কেউ জানার উপায় নেই। ওখানে তোমরা আবার যাইয়া বাড়িতে যে আসো, কিভাবে এগুলো পথ চিনো? জেলওয়ালারা বলে আল্লাহর বান্দা, আমরা ওই মারাত্মক গভীরতার মধ্যে গিয়া যখন পানির মধ্যে জাল ফেলি ইলিশ ধরার জন্য, মাঝে মাঝে এমন ঝড় তুফান শুরু হয়ে যায়, আমাদের চলার কোনো গতি থাকে না। একটাই চলার আমাদের মাধ্যম হলো আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ চলে চলে কিনারায় চলে যাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কেন বললেন এরা আকাশের নক্ষত্রের মতো? অর্থাৎ আকাশের নক্ষত্র দেখে আরবের মানুষ যেমন ভাগ্য গণনা করে ভাগ্যের পরিবর্তন ঘটে, উন্নতি করে, তোমরা আমার সাহাবায়ে কেরাম থেকে এক একটা আদর্শ নিয়ে নিয়ে নিজেদের জীবনের পরিবর্তন ঘটায় জান্নাতের উন্নতি নিয়ে পরকাল জিন্দেগি বাড়ি দাও। আল্লাহ তাআলা বলেন ওরে মুমিন, ওই জান্নাত তোমাদের জন্য। আল্লাহর নবী বলেন জান্নাতের যদি কেউ দোয়া করো সব সময় জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও, কারণ এটা হলো দামি উঁচু দরজার জান্নাত। আর ওই জান্নাতটা যদি পেতে চাও 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে বিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমানটারে পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে। আজ আমাদের ঈমানেও ভেজাল, আমলেও ভেজাল। ঈমানটারে পরিশুদ্ধ কেমনে করব? বলে অমুকের মতো। অমুকে কে? আল্লাহ জবাব দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানটারে মজবুত কর সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এবার শুনে নাও সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। সাহাবায়ে কেরামের ঈমানটা তো মজবুত ছিল, দুনিয়া সব একদিকেও যদি চলে যাইতো আল্লাহকে তারা কখনো বেজার করতেন না। এরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হয়ে গেলেন। দুজন নতুন মুসলমান হওয়ার পর একদিন এক জায়গায় বসে পর্যালোচনা করে, রে খাব্বাব, আমিও নতুন মুসলমান, তুমিও নতুন মুসলমান, বলো ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছো? খলিফাতুল মুসলিমিন, আপনি কি করেছেন? বলে, আমার কিচ্ছু ত্যাগ হয় নাই, বাহাদুরের বেশে আমি কালেমা পড়েছি। খাব্বাব চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, তাকায় দেখেন, জিহ্বা মোবারকটা বের করে দিছে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা আলাদা গোশতের টুকরা দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, কতদিন তোমার জিহ্বায় টিউমার হয়েছে? চোখের পানি ছেড়ে খাব্বাব চিল্লায় বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জাত ও সিফাতের কসম, জীবনে আমার কোনোদিন জিহ্বায় টিউমার হয় নাই, তো এই জিহ্বার মাত্রখানে গোশতের আলাদা টুকরা কেন? খাব্বাব কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ঈমানের কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বেঈমানের আমার হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গল মধ্যে নিয়ে জংলায়নি, পাহাড়ের তাজা কাটা এনে বের করে আমাকে চেপে ধরে জিহ্বা বের করে কাটা দিয়ে আঘাত করেছে। একবার ঢুকিয়েছে আর বের করেছে, আর বলেছে, রে খাব্বাব, কালেমাটা ছেড়ে দেবে কিনা বল। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না। ওই বেঈমানেরা আমার জিহ্বার মধ্যে কাটার আঘাত করার কারণে আজকে একটা আলাদা গোশতের টুকরা বেড়ে গেল, আঘাতের চিহ্ন হয়েছে। এরে নবীর উম্মতের দল, হযরত ওমরের চোখের পানি বের হয়ে গেল। ডাক দিয়ে বলেন, খাব্বাব, তুইও মুসলমান হয়েছ, আমিও মুসলমান, কিন্তু আজ আল্লাহর কাছে মনে হয় যেন তুমি আমার থেকে দাবি। আমার ওমরের কোনো কষ্টের ইতিহাস নাই, আজ তুমি কষ্ট করে আমার নবীর মোহাব্বত থেকে পিছনে যাও না। এরে ভৈরবের মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, পাও দুটো আগায় দে, তোর পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদাবি না, আর আমার নবীরে কাঁদাস না রে যুবক। এ পর্দার অন্তরালের মা, কত দূর থেকে ঠান্ডার ভেতরে বয়ান শোনার জন্য আসছে। এরে আম্মা জান, আমার মা, ও মা, তুমিও মা, মনে কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরের দেশে রওনা দাও, আলেমের মা হয়ে কবরে যাও। এ যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এরে আল্লাহর বান্দা, বর্ডার এলাকায় বিডিআরের চাকরি করে বয়ান শুনতে শুনতে বান্দা দাড়িটা লম্বা করে ফেলেছে। জুমার মসজিদে সে একদিন হাতটা বাড়ায়, মাথায় দম নিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন, বিডিআরের চাকরি করে। বিপদ। আমি বললাম, কিসের বিপদ? বলে, আমার দাড়ি রাখার কারণে আমার দেখা দেখি আমগো বেঁচে আরো 10 জন দাড়ি রেখে ফেলেছে। আমাদের উপরস্থ অফিসার ডাক দিয়ে বলেছে, দাড়িটা কাটতে হবে, রাখা যাবে না এত লম্বা করে। আমরা 10 জন এক হয়ে গেলাম, প্রয়োজনে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে বিদায় নিব, চাকরি ছাড়বো, তারপরও নবীর কলিজায় আর আঘাত দিব না। এরে নবীর উম্মতের দান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হে যুবক, তোর মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে 1 টাকা হারাম খায় না, তুমি
তুমি কেন পারো না? কপাল পুড়ে গেছে রে ভাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে রে খাব্বাব, ইসলামের জন্য এত কষ্ট তুমি স্বীকার করেছো। খাব্বাব বলে শুধু এখানেই শেষ নয়, পিঠের জামাটা উঠায় বলে তাকায় দেখেন আমার পিঠের হালাত। খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে খাব্বাবের পিঠে এক টুকরা গোশত নেই, পিঠের ভেতরে কালো কালো দাগ আর হাড্ডিগুলো পোড়া পোড়া দাগ। হযরত ওমর ডাক দিয়ে বলে রে খাব্বাব, কতদিন তুমি কুষ্ঠ রোগে বিছানায় পড়েছিলে? খাব্বাব বলে খোদার কসম, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে তোমার পিঠে কেন গোশত নাই? কালো কালো পোড়া পোড়া দাগ। খাব্বাব চিল্লায়া ফোফায় ফোফায় কান্না করে আর বলে খলিফাতুল মুসলিমিন, আমার মায়ের নবীর কাছে গিয়া কালেমা পড়ে ঈমানটা নেওয়ার পর আমার বংশের বেঈমানেরা বেদিনেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমার গায়ের জামাটা খুলিয়া জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া ওই জ্বলন্ত আগুনের কয়লার উপর আমি খাব্বাবের চিত ভাবে শুয়াইয়া আমার বুকের উপরে পাড়া দিয়া বেত্রাঘাত করেছে আর বলেছে রে খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, ওই সময় আংটা আগুনের কয়লা আমার পিঠের গোশতগুলো পুড়ে যায়, আমি নিজ কানে আওয়াজ পাই। আমি আমার আল্লাহকে আসমানের দিকে তাকায় বলেছিলাম দুনিয়াটা কিছুই না, গলায় ছুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়বি না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না কর। ওই তোমার মা তোমার বাবা কবরের দেশে দোয়ার অপেক্ষায় আছে রে যুবক। ওই মা বাবার কবরে গুনাহ করিয়া আগুন জ্বালাইও না। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহওয়ালা মুরব্বির থেকে দোয়া নাও, তওবা করে নেক আমল করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে করে আমার অন্তরে নাপাক করেছি রে আল্লাহ। আমাকে তুমি গুনাহগার বলে ফিরাইয়া দিও না। কুদরতের হাতে তুমি আমাকে মাফ করে দাও। ওরে পর্দার আড়ালের মা, তওবা করো, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার মোহাব্বত নিয়া নেক আমল করো, ঈমানটারে মজবুত করো, সহিভাবে কোরআন পড়ো, গুনার রাস্তায় যেও না রে ভাই। কেউ যদি বলো পায়ে হাত রাখলে আর গুনাহ করবি না, পা দুটো আগায় দে, আমি পায়ে হাত রেখে বলতে রাজি। কারণ এক সেকেন্ডের জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। নবী বলেন কান্না না আসলে কান্নার বাহানা করো। কান্নার বাহানা করে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহ, আল্লাহর দরবারে দিল ভাঙা কান্না নিয়ে দোয়া করো, আল্লাহ এই ময়দান থেকে তুমি আমাকে কবুল করে নাও, ঈমানটারে মজবুত করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দাও। এরে নবীর উম্মতের দল, দুইটা গরু এক ধানের খেতে ধান খায়, এক বেচার একটা ব্যাট নিয়ে একটা গরুর উপরে যখন বাড়ি দিল আর একটা গরু দৌড় দিল। ওই গরুটাই বুঝতে পেরেছে এরপরে আবার আমাকেও মারবে। এরে যুবক, ডানে বামে বান্দাদের দিকে তাকাইয়াও কি নিজের মনের মধ্যে আফসোস লাগে না রে বাবা? এই যে বান্দাগুলো কান্না করে, এরা মা হারানোর কান্না না, বাবা হারানোর কান্না না, টাকা হারানোর কান্না না,
এদের কান্না শুধু আমার মাওলার পাওয়ার কান্না। এদের কান্নার কারণে জাহান্নামে কেউ যাইতে চায় না রে মুমিন। এরা আল্লাহর মোহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে। আল্লাহর কাছে দোয়া করো, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও। ডানে বামে যদি সাদা দাড়িওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া দিও, কারণ তার সাদা দাড়িওয়ালার দোয়া আল্লাহ খালি নিরাবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে নাও, অন্তর ভরে দোয়া করো, আল্লাহ তুমি মাফ করে দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো আল্লাহ। নবীজির সুন্নাত অনুযায়ী চলে ঈমানটারে মজবুত করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে ভৈরবের মাঠে আজকারা কান্নার আওয়াজ। আয় আল্লাহ, দাঁড়ায় দাঁড়ায় আপনার কাছে কি যেন বলতে চায়। এরা টাকার জন্য আসে নাই, খানার জন্য আসে নাই, এরা সবাই আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ও আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়া মায়ার কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করে ফিরে দেন, আপনার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, আমরা জাহান্নাম থেকে পানা চাই, মেহেরবানি করে সকলকে জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, আউলিয়া কেরাম, শুহাদা কেরামের মাকাম বাড়ায় দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি ফিরা দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই বান্দাদের দিয়ে তাকাইয়া কি মায়া হবে না? পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, আমরা আর গুনাহ করব না, মেহেরবানি করে তওবা কবুল করে নেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সুন্নতের আমলের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ওই কবরে একা কেমনে থাকবো রে বালি? আয় আল্লাহ, কবরের মাটির চাপ সহ্য করার শক্তি আমাদের কারো নাই। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাইকে দিনদার বানায় দেন। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আমার কলিজা টুকরা যুবকদের আপনার ওলি বানায় দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এরা কে জানে হারায়া কাঁদতেছে। আয় আল্লাহ, আপনি জানেন এদের দিলের ভিতরে কি তামান্না। মেহেরবানি করে দিলের তামান্না কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠান
নবীর তরিকাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে তোর অপেক্ষায় রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম, গুনাহের কারণে দিনটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও কান্নাওয়ালা ভাই, যাদের চোখে পানি, আমরা আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। আপনাদের উপর আল্লাহর রহমত, আল্লাহ আমাদের যেন ফিরাইয়া না দেন। আপনাদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান, মা বোনদের আয়াবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন, আলেম আওয়ামের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। ইসলামের জন্য যারা ব্যানার টানায় মুনাফিকি করে তাদের থেকে আমাদের হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, সবার উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সম্মান ও ইজ্জতের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি ঢাকাতে কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গাইবি খাজানার থেকে টাকা পয়সা যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন আল্লাহ। যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন, আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন।